সকাল বন্ধুরা, রয়বাড়ি গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছো গো? আমি কৃষ্ণা। ঘুম থেকে উঠেই লেগে পড়লাম সকালের প্রথম ডিউটিতে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর সকালের এই মিষ্টি মিষ্টি হাওয়া আর এই ঝাড়ুর আওয়াজ, উফ, মনটা যেন একদম ফ্রেশ হয়ে যায়। কিন্তু দাঁড়াও, এই শান্তি আর বেশি সময় টিকবে না। এই দেখো, হাত মুখ ধুয়ে নিচ্ছি, এইমাত্র ছেলের টিচার এসেছে। কুলিং বেল বাজতে না বাজতেই ছেলেকে এদিকে রেডি করে দিয়ে আসলাম পড়তে বসতে। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। একদিকে চা বসিয়েছি, আর একদিকে দুধ বসিয়েছি, আর এদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি। কি কি রান্না করবো এখন ভেবে উঠতে পারছি না। তো শাশুড়ি মাকে চাটা এখন দিয়ে আসলাম, আমাদের চাটা ছেঁকে নিচ্ছি। তো চা খেতে খেতে ডিসাইড করবো আর কি সকালের কি রান্না এই করবো। যে ছেলের টিফিন হলো। না, রুটি করব, আলু ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে। আর এদিকে করছি আজকে সকালের খাবার, এই চাল কুমড়ের পুর, ডিম সিদ্ধ দিয়েছি। আর দুপুরবেলা তো দারুণ জমজমাটি খাবার, তার জন্য হ্যাঁ, কালকে একটু রাতে চিকেন নিয়ে আসলাম, তাও আবার দেশি চিকেন, টাটকা পিওর দেশি চিকেন। ওটা দুপুরে রান্না হবে। মাটির উনুনে রান্না করলে তো সবচেয়ে ভালো হয়। দেখা যাক। মাটির উনুনের টেস্ট ফ্লেভারই আলাদা। অনেক দিন ধরে রান্না করছি না আমাদের এই বাইরের উনুনে আর কি। আর বাইরে একদম মেঘলা করে আছে, দেখা যাক রান্না করতে পারবো কিনা। সকালবেলা যেন মনে করেছিলাম রান্না করব, কিন্তু সকালবেলা এই চিকেনের আয়োজন অনেকটা দেরি হয়ে যাবে। রসুন ছোলাও, পেঁয়াজ, আদা, মরিচ, কাঁচা লঙ্কা, আর সকাল দিকটা হবে না। আর এদিকে হচ্ছে আলু ভাজা করে নিয়েছো ছেলের টিফিনের জন্য। আর এটা কি? এটা হচ্ছে ইয়ে কারকুলে, কারকুল বলছি, চাল কুমড়ের পুরের ব্যাটার। ও, আর এদিকে হচ্ছে সর্ষে পুরের ভিতরে দেবে। ওদিকে রুটি, ছেলের টিফিন। অন্ধকার করে রেখেছো কেন? গরম সকালের খাবার হচ্ছে গরম গরম চাল কুমড়োর পুর, ডিম সিদ্ধ, আর লঙ্কা ভাজা করব, লাল লঙ্কা ভাজা, গরম গরম। হয়ে যাবে। আমার ছেলে স্কুলে যাবে, চান করে এসে পড়েছে। ভাতটা বেড়ে দিয়ে দিই, রুটি করিনি। রুটি ওর জন্য আগে 2-3টা করে দাও। টিফিন তো আবার ও একা খায় না, ওর বন্ধুদেরকে দিয়ে খায়। একটু বেশি করেই দিতে হয়। বেশি করে দিতে হয়। এদিকে ডিম সিদ্ধ। আর এটা কি? এটা কালকের খিচুড়ি। ও, ঠিক আছে, ওকে ভাতটা দিয়ে নাও। বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে মেঘ করে রেখেছে। এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, শুরু হয়ে গেছে, বলতে বলতেই শুরু হয়ে গেছে। যাই হোক, দৌড়াতে ওকে দৌড়াতে ছেলেকে রেডি করতে করতে নিজের মুখটাও ধুতে পারলাম না। রান্না করে এসেছি, একদম ঘেমে কালো হয়ে রয়েছে না। যাই হোক, ছেলেকে দিয়ে আসি, নয়তো বেশি জোরে বৃষ্টি এসে পড়বে। বাবা ছাতা নিয়েছে, ছাতা, নয়তো আমাকে ভিজে বাড়িতে আসতে হবে। কি হয়েছে? বৃষ্টি নেমে গেল, বাইরে কি করে রান্না করবে? বৃষ্টি ভিজে ছেলেকে দিয়ে আসলাম, এসে রান্না করে ঢুকে পড়েছি। আমাদের খাবারের ব্যবস্থা করে এদিকে হচ্ছে নিচ্ছি। চাল কুমড়ো পুর, আর এদিকে হচ্ছে কালকে এনেছিলাম, আগেই বলা চিকেন হয়েছিল, দেশি চিকেন। অনেকটা নিয়ে এসছো। আরে কি হয়েছে জানো, একটা মুরগি প্রথম নিয়েছিলাম, একটা মুরগি নেওয়াতে দেখলাম যে আমাদের দুবেলা ঠিক করে হবে না। তার জন্য আরেকটা নিয়েছি। আরেকটা যখন নিয়েছি বেশি হয়ে গেছে, ওইটার ওজন বেশি ছিল। আর যাই হোক, অর্ধেকটা রান্না করো, অর্ধেকটা এখন রেখে দাও। ভাত খাবো গো। ওই ছেলে ওই মোমো টোমো খায় না বানিয়ে, ওগুলি খেতে পারবে। আর আজকে আমাদের একদম সকালবেলার সিম্পল খাবার দাবার। ডিম, দুপুরবেলা যেহেতু চিকেন রান্না করবো তার জন্য। হ্যাঁ, ডিম সিদ্ধ, আর হচ্ছে পুর, চাল কুমড়োর পুর আর আলু ভাজা। আলু ভাজা। কি হলো, কি হলো, তুমি আবার ঘরের পেছনে গেলে কেন? কাঠ আনতে গিয়েছি। কাঠ তো আমাদের মোটর করে ছিল, ওখান থেকে নিয়ে নিতে। ওগুলি মোটা মোটা ছিল না, ওগুলি দিয়ে তো ভালো করে ধরবে না, তো আগুনটা ধরবে না, এত মোটা কাঠ। হ্যাঁ, আজকে অনেক দিন বাদে মাটির উনুনে রান্না করা হচ্ছে। রান্না করি না কেন জানো, আমার শাশুড়িটা না একদমই পছন্দ করে না এই মাটির উনুনে রান্না করা। ও কালো হয়ে যায় জানলা দরজা, আর এমনিতেই আমাদের বাড়ির অবস্থা যা হয়ে রয়েছে, শেপলা ফেপলা পরে। হ্যাঁ, বৃষ্টি এগুলিকে বৃষ্টি। রং করাতে হবে। আর রং করাতে গেলে পুরো বাড়ি, ঘর শুদ্ধ, বাইরে আর ভেতরে 3 থেকে 4 লাখ টাকার ব্যাপার। ভালো রং করাতে গেলে পুরো বাড়ি, বাউন্ডারি ওয়াল, ঘরে বাইরে এই গ্রিলগুলি,
কালো হয়ে পারছো? গেছে তো তার জন্য একসময় তার না জন্যই রান্না করতে ইচ্ছেও বলে করে আর না। কি, তার জন্যই বলে আর কি, হুম। মাটির উনুনে রান্না না করার জন্য। বাড়িতে কিন্তু থাকলে বেশি শুরু করে দে কিন্তু ছেলেও বলে ঝামেলা। গেছে, তো খেতে ভালো লাগে তো। হ্যাঁ, তার জন্যই তো অনেক দিন পর রান্না করছি, আজকে রান্না করব। এখন মাটি দেব, আবার ঘরের পেছনে যাচ্ছ কেন? মাটি দেব কড়াইতে। ও, কড়াইতে মাটি দেবে? এই ভিজে মাটি উনুন ধরতে অনেকটা দেরি হবে কিন্তু। না, ঠিক আছে, আমি কড়াইতে মাটি দেব, মাটিটা ভিজে থাকবে না? কিচ্ছু হবে না, উনুন তো ধরবি। তাড়াতাড়ি করো, মা আসার আগে, না হলে এসেই বলবে তোমাকে না না করেছি মাটির উনুনে রান্না করতে, তুমি রান্না করছো। তখন একটা কাজ করতে পারো, বলে দিতে পারো তোমার নাতি বলে গেছে মাটির উনুনে। শখ আর শখ থাকে না গো, আমার বর অনেক আশা করে বিয়ে করেছে গ্রামের মেয়েকে, কিন্তু এই উনুনে রান্না করে খাওয়াবে বলে তার জন্য বিয়ে করেছিল আর কি। কিন্তু শাশুড়ি মা যা ঝামেলা করে, শখ আর শখ থাকে না। বুড়ো বয়সে করবো, যখন শাশুড়ি মা থাকবে না বাড়িতে, উপরে চলে যাবে তখন। তখন তুমিও বলবে এই রান্না করব না, নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো কালো কালো হয়ে যায়। হুম। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ফিল্টার। কালকে না ও ভেতরে মোজাক মোজাক না কি বলে এগুলিকে, এগুলিকে কি জানি বলে, আমিও তো এখন মনে ছিল, এক্ষুনি ভুলে গেলাম। যাই হোক, দুটো এনে রেখেছি। ওগুলি ভেঙে গিয়েছিল আর কি, তার জন্য ও লাগিয়ে দিয়েছে, জলে ভিজিয়ে রেখেছি। নয়তো ফিল্টারের একটা কিরকম আষ্টে গন্ধ থাকবে না ওগুলির। মোজাকই বলে হয় কি মনে হয়। জানি ভুলে গেছি, এখন আর মাথায় আসছে না কি বলে। হুম, তুমি বসিয়ে দাও। সব বাইরে নিয়ে আসি। লেগ পিস সবগুলি নিয়েছো? হুম, ওগুলি নিয়েছি। সাইজ কি আর দেখেছো লেগ পিসগুলির? হ্যাঁ, দেখতে তো সুন্দরই হয়েছে, চার একদম। চারটে। আর মাংসগুলির মধ্যে এতটা পশম লেগে আছে। এটা হচ্ছে কালো মুরগি, কালো আর লাল না, হ্যাঁ এই হ্যাঁ, দুইটা এত পশম পেয়েছি আমি আর রাত বাঁচতে- হয়ে গিয়েছিল তো, হুম, ঠিক করে পরিষ্কার করতে পারিনি। আর ওদের পরিষ্কার বলেও লাভ হবে না। আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাচ্ছি, এতটা পশম। সবগুলি মাংস রান্না করবে আজকে? না, এগুলি রান্না করব, আর এগুলি ফ্রিজে হ্যাঁ, রেখে রেখে দেব। দাও, এগুলি পরে মোমো টোমো বানিয়ে খেয়ে নেওয়া যাবে। অনেকটা মাংস তো, এই দেখো। হ্যাঁ, প্রথমে আলুগুলি ভেজে নেব। আলু পেঁয়াজ সব কিছু আমি ঘর থেকে রেডি করে নিয়ে এসেছি, ঝটপট করে রান্না করিনি শাশুড়ি মা বাড়িতে আসার আগে আগে। নয়তো বাড়িতে এসে দেখলে মাথা গরম হয়ে যাবে, তখন আমি আর আমার মুখটাকে বন্ধ রাখতে পারবো না। তবে তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, যদিও বা ঝগড়া করি। আমি একটা কথা বলবো, হুম, দুইজনে মিলে কুস্তি লেগে যাবে উঠোনে। আমি রেফারি, কে জিতে হুম। বলে দেবো। না গো, আমি ঝগড়া করি না। এমনিতে মা যখন বকাবকি করে তখন চুপ করে থাকি। একদম রংটা কিরকম হতে হবে বলে দিচ্ছি, হরিণের কলজার মতো, লাল লাল। একদম লাল লাল হরিণের কলজার মতো রংটা করবে, না হলে খেয়ে পোষাবে না। ঠিক আছে। এত টাকার মাংস এনেছি, পোষাবে না কি? কষ্ট করে এনেছো, আর আমি পরিশ্রম করে রান্না করে তোমাকে খাওয়াবো। অনেক সময় না কথা আমার মুখে লেগে যায় গো, হয়তো বা তোমরা অনেকে বলতে পারো কিরকম কথা বলে, না না, মুখে লেগে যায়।
আলুগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গরম মশলা পুরো দিয়ে দেব, গরম মশলা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন কাপড় রোদে দেবে? যা রোদ উঠেছে রং জ্বলে যাবে। জ্বলবে না। আর এই শ্রাবণ ভাদ্র মাসে জানো অনেকেই দেখি মাও বলে কাপড় রোদ্র দিতে হয়। এটা তো ভাদ্র মাস না, এটা শ্রাবণ মাস। হ্যাঁ, আর বেশি দিন বাকি নেই, তবে ভাদ্র মাসে আমার সব কাপড় রোদ্রু দেব। কালকে এক জায়গায় গিয়েছিলাম, তো কাপড়টা রোদ্রু দিয়ে তারপর আলমারিতে তুলে রাখবো আর কি। এমনিতে তো জামা কাপড় আর রোদ্রু দেওয়া হয় না, কোথাও গেলে তারপর এসে একটু রোদ্রু দিয়ে দিই আর কি। আজকে আমি মাংসটা আগে থেকে মেরিনেট করে রাখিনি, আজকে আমি আমার মতো করে রান্না করছি ঝটপট ভাবে আর কি। আর এদিকে দেখো, এদিকে আমি রেডি করে নিয়েছি, এখানে আছে টমেটো আর রসুন মশলা পেস্ট করে নিয়েছি, আর এখানে আছে পাকা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি আর কি মিক্সারে। শিলনোড়ায় বাটতে আর এখন ভাল লাগছিল না গো, কারণ অনেকটা রোদ উঠে বলছে। সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপর খুব গরম কমেনি। এখন দিয়ে দেবো এখানে এই মশলাটা আর কি, কি বলেছিলাম যে আদা আর পাকা লঙ্কা, সবগুলি কিন্তু লাল আমার। লাল লঙ্কা? হ্যাঁ, কাঁচা লাল লঙ্কা। আমার বর বলেছে করিনের কলজা রান্না করতে, মানে লাল লাল আর কি, লাল লালই করবে। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। হরিণের কলজা হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। এরপর বলো না, এত টাকা খরচ করেছি কিন্তু টেস্টটা সেরকম ভাবে পাইনি। ঠিকভাবে রান্না করলে হরিণের কলিজার মতোই হবে। এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন দেখো, এখন আমি মাংসটা দিয়ে দেবো, একদম লাল লাল হয়েছে। কি ব্যাপার, মাথায় আবার কাপড় দিয়ে দিয়েছো? দিয়েছি আর তেল কাটতে মাথায় পড়বে, তার জন্য। উনুনের পাশে বসে রান্না করলে তেল কালি, তারপর হচ্ছে তেল চিটে ভাব সব আবার চলে এসে পড়ে, তার জন্য আর কি। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ঘরের কাজগুলি সেরে নিই। ঘরে আবার কি কাজ করবে? ঘরে অনেক কাজ আছে গো, সকালবেলার বিছানা তোলা হয়নি। শান্তি শান্তি। হাওয়া খেয়ে নাও। দেশি মুরগির মাংস অনেকটা দেরি হবে রান্না হতে। ঘেমে পুরো জল হয়ে গেছে। নাও খেয়ে নাও। জুস নিয়ে এসছো এখন? অনেক কষ্ট করছো আমার জন্য, আমিও বসে পড়ি খেয়ে নি গো, অনেকটা ঘেমে গেছি। আর গরম, অসম্ভব গরম। এটা খাও, শান্তি পাবে। এই মাংসটা নাড়িয়ে দিয়ে আসো না, যাও। নাড়ি দিয়ে আসবো? ঠিক আছে, দিয়ে আসছি। বন্ধুরা দেখো, কালারটা হরিণের কলিজার মতোই আসছে।
বাস হয়ে গেল নাড়ানাড়ি। এই কৃষ্ণা, নাড়িয়ে দিয়েছি। নাও, তোমার কতটা কাজ এগিয়ে দিলাম। আমারও ভুল হচ্ছে তোমার সাথে সাথে থেকে। আরে মানুষ মাত্রই ভুল, ভুল হলেই তো শুধরানোর চেষ্টা করব। এই তো বিছানা গোছানো হয়ে গেছে, আমার বরের জায়গা আমি করে দিয়েছি। এখন ল্যাপটপ নিয়ে ও ওর কাজ করবে, আর আমি এরকম সোফার মধ্যে আরো কতগুলি কাপড় রয়েছে, অনেক কাজ রয়েছে গো, ওগুলি শান্তি মতো করতে পারবো। নয়তো এই বিছানা চাদর ঠিকঠাক না করে দিলে আমাকে পাগল করে দেয় কৃষ্ণা। আর যদি ও কাজ করার সময় এসে বলি এই উঠো, তখন তো বাস হয়ে গেল, ঝগড়া লেগে যাবে আমার সাথে। ছেলে বলে গিয়েছিল ওর প্রজেক্টের কিছু প্রিন্ট আউট বের করে রাখতে। ও কি বলে গিয়েছে আমার মনে নেই, আমি এখন খুঁজেও পাচ্ছি না, মনেও পড়ছে না। ও আসলে তারপর বের করতে হবে আর কি। তোমার রান্না কমপ্লিট? না না, এখনো সিদ্ধ হয়নি? সিদ্ধ হয়নি তো, এখন নাড়া দিয়ে আসলাম, সিদ্ধ হতে সময় লাগবে। দেশি না, দেশি চিকেন না। হ্যাঁ, সে তো সময় লাগবেই। সাবমিট, ওর প্রজেক্টের সাবমিট করতে হবে কত তারিখ জানো? আজকে কত তারিখ ভুলে গেছি তো, আজকে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ও আর আসুক। বেশি দিন সময় নেই, সাবমিট করতে হবে তাড়াতাড়ি করে নিও। তোমায় তো কবে থেকে বলছিল বাবা বের করে দাও, বের করে দাও। তোমার তো আজ দেবো কাল দেবো বলে বলে আর তোমার সময়ই হয় না। আজকেই করে দেবো, ও স্কুল থেকে আসুক, তারপর ওকে জিজ্ঞেস করে প্রিন্ট আউটগুলি বের করে দেবো। এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছলে তারপর আমার কাজ শেষ হবে। ও আবার চিকেনটা ঠিকঠাক করে ঘরে আনতে হবে, উনুনটা পরিষ্কার করতে হবে, লেপতে হবে। আগের বার লেপিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম রান্না করে, ভেঙে গিয়েছে অনেকটা। সাপ্লাই জল এসে পড়েছে। আজকে জল আসতে একটু দেরি হয়েছে। ঝুল লাগবে তো আরেকটু, ঝুল দেবে না? ঝুল দিইনি তো, কষাচ্ছি। জানো বন্ধুরা, নিয়ে এসেছিল দেশি চিকেন, আর রান্না করতে করতে হয়ে গেছে এখন হরিণের কলিজা। হ্যাঁ, কালারটা হতে হবে হরিণের কলিজা, না হলে চিকেন খেয়ে মজা নেই, বুঝতে পারছো? ছেড়ে আর খাবে যাই চিকেনের হোক, সাথে রুটি। চিকেন মাটন এগুলি যদি একটু লাল লাল কালার না হয় না, ও খেয়ে মজা নেই। তোমাদের ছেলেদের যে কত কিছু, আমার এত কিছু নেই গো, রান্না করে দিলেই হলো। কি হলো, তোমার রান্না কমপ্লিট হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা হয়ে গেছে। এখন এই মাংসটা ঘরে নিয়ে তারপরে এই জায়গাটা মুছে নেব, উনুনটা পরিষ্কার করব। তার আগে দেখে নি, গরম মশলা দিয়ে তারপর ঢেকে রেখেছি, আর একটু সিদ্ধ হবে, হয়ে গেছে এখন। ও বুঝেছ, টকবক টকবক করে ফুটছে। দারুণ কালার এসছে। শান্তি পাবে তুমি আর ছেলে খেয়ে, আজকেরটা একদম ঝাল ঝাল। ঝাল হয়েছে? আমি তাহলে একটু চলবে। টেস্ট করেছিলাম, নুন দেইনি, একবারে নুন দেইনি, তারপর নুন দিয়েছি। কি যে রান্না করছিলাম, সব কিছু দিয়েছি, নুন দিইনি। তো যাই হোক, আমি এক পিস খেয়ে দেখি। হ্যাঁ নাও, একটা লেগ পিস নাও। আর আমাদের বাড়িতে চিকেন মাটন হলে রুটি করতে হবে ছেলের জন্য। তুমি কি ছেলে খাবে? রুটি দিয়ে খেতে ভালোবাসে, আমিও রুটি দিয়ে খাবো, তোমাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আমি ভাত দিয়ে খাবো, হ্যাঁ খাও ভাত দিয়ে। কারণ সকালবেলার ভাত অনেকটা রয়ে গেছে।
ঘরে চলে যাই। এটা ঢাকা দিয়ে ঘরে চলে যাও, আরো সিদ্ধ হবে তাই না? আর বেশি হবে না, সিদ্ধ হয়ে গেছে। খেয়ে আসি, তুমি খাবে? না আমি এখন খাবো না, ছান করে নেই তারপর। তাহলে আমি পরিশ্রম করেছি, আমি খেয়ে দেখি। হ্যাঁ লাইট সব কিছু বন্ধ। চলো খেয়ে দেখো। বলো ঝাল হয়েছে? ওয়াও, না একটু খেয়ে দেখো। না আমি এখন খাবো না, আমি চা দারুণ খাবো। হয়েছে। না, তোমার চালাকি আমি বুঝি, এখন এটা খাইয়ে আমাকে চা আর দেবে না, চা খাওয়াটা বন্ধ সত্যি করবে। খুব স্বাদ হয়েছে। তুমি খাও, আমি এখন চা খাবো, ছেলে আসুক তারপর খাবো। ঝাল ছেড়ে তো হয়ে খুব খুশি হবে, মা আজকে এতটা ঝাল কিভাবে দিয়েছে। ও ঝাল খেতে ভালোবাসে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো। গরম রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে শাশুড়ি মা বাড়িতে না থাকাই জন্য বরের পছন্দ মতো রান্না করে দিতে পেরেছি, তাও আবার মাটির উনুনে। দেশি মুরগির মাংস, তা আবার দেখো তো একদম হরিণের কলিজা, লাল লাল হয়েছে। তবে কি জানো, আমি এই ঝোলটা না, মাংসের ঝোলটা আমি খেতে পারবো না, পেট ব্যথা করবে। ওরা খাবে। দারুণ হয়েছে সত্যি গো। ঠিক আছে তাহলে আজকে বিদায় নিয়ে নাও। টাটা, আবার দেখা হচ্ছে। খেয়ে নিই, আরেক পিসও খেতে পারি। তার জন্যই তো বেশি করে এনেছি, মন মতো করে খাও। তবে আমি চিকেন লাভার, চিকেন খেতে খুবই ভালোবাসি।